আমার এই যে 4টা সন্তান, ছোট ছোট সন্তান, আমি এখন নিয়ে কোথায় দাঁড়াবো, কার কাছে যাব? আমার স্বামীরা যারা মারছে আমি উপযুক্ত শাস্তি চাই। নারায়ণগঞ্জের উত্তর নরসিংহপুর এলাকায় গৃহবধূ রোকসানা আক্তারের জীবন হঠাৎই অন্ধকারে তলিয়ে গেছে। স্বামী স্বেচ্ছাসেবক দলের কর্মী স্বপনকে রাতে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মাথায় ভোরবেলায় ফিরে এলো নিথর দেহ। মাদক ব্যবসায় বাধা দেয়ায় বন্ধুদের হাতেই নৃশংসভাবে খুন হতে হয় 4 সন্তানের জনক স্বপনকে। এই ঘটনায় গতকাল ফতুল্লা মডেল থানায় রোকসানা বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ সহ 3-4 জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রোকসানা আক্তারের অভিযোগ, গত 14 জুন রাতে 12:30টার দিকে স্বামী স্বপন মোল্লা হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান দীপুর ডাকে। বাড়ির ফটকে রোকসানা সচক্ষে দেখছেন লাল মোটরসাইকেলে করে স্বপনকে নিয়ে যায় নক্কু নামের এক যুবক সহ আরও 2 জন। এরপর দীর্ঘ রাত পার হলেও স্বপন আর ফিরেনি। আমার স্বামীকে এখান থেকে তুলে নিয়ে গেছে। দীপু এখানে মাদকের ব্যবসা করত। আমার স্বামী এখানে তাকে বাধা দিতে যায়, সেই কারণে আমার স্বামীকে বাসার থেকে তুলে নিয়ে তাকে মেরে ফেলে। সে চায় না তার এলাকায় এই সমস্ত জিনিস চলুক। দীপু ছিল, নকুল ছিল, মাসডাল থেকে আইসা এখান থেকে আরও লোকজন নিয়ে আইসা আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। আমার এই যে 4টা সন্তান, ছোট ছোট সন্তান, আমি এখন নিয়ে কোথায় দাঁড়াবো, কার কাছে যাব? এদের দায়ভার কে নিব? আমি এখন বিচার চাই, আমার স্বামীর হত্যার চাই। আমার স্বামীরা যারা মারছে আমি উপযুক্ত শাস্তি চাই, বিচার চাই। রাত গড়িয়ে ভোরে স্বপনের ভাই বাবু মোল্লা ফিরে আসে মারধরের চিহ্ন নিয়ে। ভোর 5টার কিছু আগে রোকসানার স্বামী স্বপন মোল্লা নিথর দেহ আসে অটোরিক্সায়। ওনারা যখন নিয়ে গেছে তার একটুখানি পরে গেছি আমি, আধা ঘন্টা পরে আমার জানতে পারছি যে আমার বাইরে ওরা নিয়ে গেছে। যাওয়ার পরে আমি দেখলাম ওরা আমার বাইরে আদা মারা করে লাইছে, আর আমি যাওয়ার সাথে সাথে ওরা আমার বান দিয়ে ফেলাইছে। বান দিয়েই ওরা আমার মার শুরু করছে, হকি স্টিক দিয়ে আমার এগুলা পায়ে মাজায় এইখানে পিঠে আর কি আমার শোয়ায় ফেলাইছে। আমিও মায়ের খাইতে খাইতে একবারে হয়ে গেছি, লড়ার মতো কোনো ছিল না। পরে আমার ওরা পিছনে হাত পা বাইন্দা আরেক রুমে নিয়ে ফালাই চলে গেছে, আর আমার বাইরে এই রুমে অনেক মারছে। মারতে মারতে এক পর্যায়ে আমার বাইরে নিস্তেজ করে লাগছে। আমি আমার বাইরের মৃত্যুর বিচার চাই। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আমি রাস্তায় বাইর হই, তাহলে আমার সবসময় খালি এরা হুমকি দেয়, সেটা বলে তোকে মাইরা ফেলামু, এসব করবি না, তো মামলা করলে তোরে মাইরা ফেলামু, সেটা বলে। রাস্তাতে তুই বাইরে পারবি না, রাস্তায় পাইলে তোরে মাইরা ফেলাম, তো তুলে নিয়ে মাইরা ফেলামু। কারণ আমার ছোটো ভাইগুলো আমি কোথায় যাই দাঁড়ামু? আমি আমার বাবার পর্যন্ত বিচার চাই, তাদের ফাঁসিতে চাই। পুলিশ বলছে এজাহার পাওয়ার পরই অভিযান শুরু হয়েছে। হৃদয় ভাঙ্গা রোকসানা এখনও বিশ্বাস করতে পারছেন না রাতে বেরিয়ে যাওয়া স্বামী ভোরই লাশ হয়ে ফিরবেন। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।